নরেন্দ্র মোদী হচ্ছে সেই কুখ্যাত শয়তান যে ব্যক্তি মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে, বাবরি মসজিদকে শহীদ করেছে, মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করেছে, গরু জবাই অপরাধে এখনো পর্যন্ত যে দেশে মুসলমানদের মসজিদগুলোকে বাড়িগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, এমন একজন জালেম মুসলমানদের দেশে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে, এটা কি মুসলমানের কলিজায় মানতে পারে? চিল্লা বলে মানতে পারে? আলেমরা বিরোধিতা করলেন। এই অপরাধে শুধু 21 সালে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে। এই চৌরাস্তা ঈদগাহ ময়দানে আমাকে মাহফিল করতে নিষেধ করে দিয়েছে, আমাকে কাশিমপুর ফুটবল মাঠে আমার মাহফিল বন্ধ করে দিয়েছে, আমদার মালিক মাদ্রাসার মাহফিল আমার একদিন আগে মাহফিল বন্ধ করে দিয়েছে। অসংখ্য আলেমদের ত্রুটিকে কণ্ঠকে চেপে ধরার চেষ্টা করেছে নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আমিন নরেন্দ্র মোদীর কুলে তার স্থান করে লাঠি মেরে বাংলাদেশ থেকে ভাগিয়ে দিয়েছে। আজকের এই মাহফিলের যিনি মধ্যমণি, প্রধান অতিথি, আমাদের সকলের মাথার মুকুট, মজলুম জননেতা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মুহাম্মদ মামুনুল হক হাফিজাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দার কণ্ঠকে ইসলামের জন্য কবুল করে নেন, তার খিদমতের ওয়াসাতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, যথাযথভাবে জাতিকে রাহনুমাই করতে পারে সেই তৌফিক আল্লাহ পাক দান করেন। এছাড়াও আমন্ত্রিত হাজারাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ঈমানদার পরহেজগার মুত্তাকিন মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিসীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মৌলিম আমাদেরকে জুলাই আগস্টের বিপ্লব সাধন করে দেওয়ার মাধ্যমে গোটা বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো আল্লাহ পাক আমাদের জন্য স্বাধীন করে দিয়েছেন, যার দরুন আজকে আমরা খোলা মনে কোনো প্রকার সামনে পেছনে চিন্তা ভাবনা না করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে স্বাধীন মন প্রাণ নিয়ে কোরআন সুন্নাহ থেকে কথা বলার পরিবেশ পেয়েছি। কথা ঠিক কিনা বলেন? এখন স্টেজে ওঠার আগে কেউ আমাদের ডান পাশ থেকে বলে না, হুজুর দিনকাল ভালো না, একটু বুঝে শুনে কথা বললেন। স্টেজে ওঠার পরে কেউ স্লিপ দেয় না, কেউ কোনো কমিটি আমাদেরকে ফোন দিয়ে আমাদের আইডি কার্ড চায় না, থানা থেকে আইডি কার্ড চেয়েছে। এতটুকু স্বাধীনতা আল্লাহ তাআলা আমাদের জন্য এনে দিয়েছেন, যে সমস্ত ভাইদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি। আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। যারা আহত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, আল্লাহ পাক শেফায়ে কামিলা আজিলাই কুল্লিয়া নসিব করেন। মনে রাখবেন, স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, ধরে রাখা তার থেকে আরো বেশি কঠিন। এই স্বাধীনতা অর্জিত হয়েছে, পূর্ণাঙ্গ অর্জন কিন্তু এখন আমাদের হয় নাই। চক্রান্ত চলছে, চক্রান্ত চলমান, চক্রান্ত মোকাবেলা করতে আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত আছেন? দু হাত দেখতে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। আমাদের মধ্যে রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, আমাদের মধ্যে মাসআলাগত ইখতিলাফ থাকতে পারে, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, আমাদের মধ্যে শতদূরত্ব থাকতে পারে, কিন্তু কয়েকটা ব্যাপারে এই গোটা জাতি ঐক্যবদ্ধ আছে। ভারতের আগ্রাসন বিরোধী মনোভাবের ক্ষেত্রে গোটা জাতি অভিন্ন অবস্থায় এখনো পর্যন্ত আছে। অনুরূপভাবে স্বৈরাচারের বিচার বাংলার মাটিতে হতে হবে, এই দাবিতেও এই দেশের সর্বোপরি সর্বস্তরের মুসলমান ঐক্যবদ্ধ আছে। ঠিক কিনা বলেন? আজকে আমি আপনাদের সামনে যেহেতু সিরাত মাহফিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের এই মহান এক সমুদ্র থেকে ছোট্ট একটা অংশ আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমরা বলি ইনশাআল্লাহ। সময় আমাদের হাতে একেবারে সীমিত সময়, এসে আমার সামনে আমরা আজকে এখান থেকে একটা সবক দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইন্নাহু কানা জাওয়াদান কারীমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মহান দানশীল ছিলেন, ব্যাপক প্রশস্ত হৃদয়ের অধিকারী ছিলেন। বেগুনা মাসুম হওয়া সত্ত্বেও দৈনিক 70 ঊর্ধ্ব তিনি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতেন। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আমাদের উচিত আমাদের হৃদয়টাকে অনেক প্রশস্ত বানাতে হবে, আমাদের মনকে উদার করতে হবে। আমরা ইসলামকে গোটা পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি মাটিতে ইসলামের পতাকা উড়াতে চাই। এই জন্য মনের সংকীর্ণতা দূর করে ফেলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে তাদের দিলকে জয় করেছেন, কিন্তু আমরা আসাবিয়াতের মধ্যে বন্দী থাকার কারণে, স্বজনপ্রীতির কারণে, আমাদের একঘেয়েমিপনা, আমাদের নিজেদের আমিত্ব এবং বরত্বের কারণে, কিবির এবং হাসাদের কারণে আমাদের অবস্থা এমন হয়েছে, এক আলেম আরেক আলেমকে আমরা সহ্য করতে পারি না। এই অবস্থানের কারণে আলেমদের ইউনিটি, ঐক্যের যে ভিড়, এটা অনেকটা দুর্বল। তবে আমরা আশাবাদ ব্যক্ত করছি, স্বৈরাচারের আমলে আলেমরা মজলুম হওয়ার কারণে উলামাদের মধ্যে একটা ঐক্যের ভিড় তৈরি হয়েছে। আর সেই সেতু বন্ধনকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ বাংলাদেশের আগামীর বাংলাদেশ ইসলামের করার জন্য, আগামীর বাংলাদেশ ইসলামের বানিয়ে দেওয়ার জন্য, আগামীর সংসদ কোরআনের সংসদ বানাবার জন্য উলামারা ঐক্যবদ্ধে আসার জন্য অলরেডি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আল্লাহ পাক এই প্রচেষ্টাকে যেন কবুল করেন, জোরে কোন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোভাবটা কেমন ছিল আপনাদেরকে ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আমি বিবরণ শোনাতে চাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার ছিলেন। ইসলামের যে কত ক্ষতি সে করেছে, সে ক্ষতির কোনো শেষ ছিল না। তার প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তার ব্যাপারে কোনো হিংসা ছিল না, জিঘাংসা ছিল না, বিদ্বেষ ছিল না। এমন একজন কুখ্যাত মুনাফিক দুনিয়া থেকে মারা গেল। মারা যাওয়ার পরে তার ছেলের নামও আব্দুল্লাহ, তিনি আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব খাঁটি সাহাবী ছিলেন। তিনি রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান যত বড় অপরাধী হোক না কেন, সে তো আমার বাবা, আর সে তো কাফেরও নন, তিনি মুশরিকও নন, আর তার জাহান্নামে সে যাবে, এতটুকু আয়াত নাযিল হয় নাই। আপনার কাছে আমার সুপারিশ, আমার বাবাকে যখন কাফনের কাপড় পরাবো, সেই কাপড়টা দুনিয়ার স্বাভাবিক কাপড়ে না হয়ে আপনার ব্যবহৃত একটা জুব্বা দিয়ে দিবেন। যেহেতু সে অপরাধ করেছে আমরা জানি, আপনার ব্যবহৃত জুব্বার ওসিলায় যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে তার ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ অন্তরে রাখার কোনো সুযোগ নাই। উদার মনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহৃত জুব্বাটা তাকে জানাজার জন্য, কাফন পরায় দেওয়ার জন্য দিয়ে দিলেন। শুধু কি তাই, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে আরেকটা আবদার জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবার জানাজার নামাজের ইমামতি করবেন। নবীজি বললেন, ঠিক আছে, আমি নামাজ পড়াবো। এমনকি তারে কবরে মাদফুন করে দেওয়ার সময় আল্লাহর হাবিব রাহমাতুল্লাহি আলাইহি রাহমাতুল লিল আলামিনের মুখ থেকে লালা বের করে তার মুখের মধ্যে লাগিয়ে দিলেন, যাতে করে সওয়ালটা সহজ হয়ে যায়। একটুখানি ভাবনার চিন্তা করেন, মুনাফিকদের সর্দার ইসলামের এত ক্ষতি সাধন করেছে, তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নমনীয়তা, তাকে ক্ষমা করে দেওয়ার যে মন মানসিকতা, তার জন্য আল্লাহর কাছে কান্না করার যে চিন্তা চেতনা কত মহৎ ছিল। তিনি যখন তার জানাজার নামাজে এগিয়ে যাচ্ছিলেন, এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে নবীজির জামা টান দিয়ে ধরে, নবীজি আপনি যাচ্ছেন কোথায়, কার জানাজা করতে যাচ্ছেন? কদ নাহাকা রাব্বুকা, আপনার রব নিষেধ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, আল্লাহ মুনাফিকদের জানাজা করতে আমাকে নিষেধ করেন নাই, বরং আল্লাহ তাআলা আমাকে ইখতিয়ার দান করেছেন, বল খাইয়ারানি। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আপনি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন কিংবা না করেন, উভয়টাই বরাবর। তার কারণ এদের জন্য যদি আপনি ৭০ বার আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেন, খুশির কালে এই মুনাফিকদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব না। তো আল্লাহ তাআলা তো এই আয়াতে বলেন নাই যে আপনি এদের জন্য দোয়া করবেন না, বরং আল্লাহ বলেছেন ৭০ বারও ক্ষমা চাইলে কাজ হবে না। আমি প্রয়োজনে
এই আল্লাহর বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিবেন, ওই নিয়তে আমি 70 বারের ঊর্ধ্বে তার জন্য আল্লাহর কাছে মাফ চাও। হুজুর বলেন সুবহানাল্লাহ। তিনি জানাজার নামাজ পড়ালেন। জানাজা পড়াবার শেষে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন মুনাফিকদের ব্যাপারে চূড়ান্ত আয়াত দিয়ে, যেটা আমি আমার খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। ও আমার হাবিব, এখন থেকে কোন মুনাফিক যদি মারা যায় কখনো আপনি এদের জানাজার নামাজ পড়াবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের সামনে এদের জন্য দোয়া করতেও আপনি দাঁড়াবেন না। এর কারণ হলো বাহ্যিকভাবে এরা আপনার উপর ঈমান এনেছে, মুসলমান হওয়া, মানুষকে ধোঁকা দিয়েছে, নিজেকে মুসলমান বলে দাবি করেছে, প্রকাশ করেছে, কিন্তু অন্তর থেকে ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, মন থেকে আমি আল্লাহকে আমার রাসূলকে তারা বিশ্বাস করে নাই। মন থেকে মনের মধ্যে কুফরি লালন করে আমাকে অস্বীকার করেছে, আমার রাসূলকে তারা অস্বীকার করেছে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, ফাসিক অবস্থায় তারা দুনিয়া থেকে বিদায় হয়েছে। এর মানে এখন থেকে কোনো মুনাফিক যদি মারা যায়, হে নবী আপনি জানাজার নামাজ পড়াবেন না। ভাইরা আমার, মুনাফিকদের অবস্থা হচ্ছে ভয়াবহ। কোরআন বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকরা থাকবে জাহান্নামের অতল গহ্বরে। রাসূল আপনি এদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না ফি উম্মতি 12 মুনাফিকান, আমার উম্মতের মধ্যে এমন 12 জন মুনাফিক আছে লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াব। সূচের ছিদ্র দিয়ে যতক্ষণ না পর্যন্ত উট প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত এই মুনাফিকরা আল্লাহর জান্নাতে তো ঢুকবেই না, জান্নাতের ঘ্রাণ নাকের মধ্যে পাবে না। এর মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয় মুনাফিকরা আল্লাহর জান্নাতে ঢুকবে না, জান্নাতের সুঘ্রাণ জীবনে কোনোদিন নাকে পাবে না, যতক্ষণ না সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ না করে। আপনাদের কাছে জিজ্ঞেস করি, সূচের ছিদ্র দিয়ে কি উট প্রবেশ করতে পারবে? চিৎকার দিয়ে বলেন পারবে? এর মানে এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে গেল মুনাফিকদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? আরো যদি বলতে হবে, মুনাফিকদের বাহ্যিক থাকবে মুসলমানদের সাথে মিশে, কিন্তু অন্তরে থাকবে কুফরি। অন্তরে কি থাকবে? কুফরি থাকবে। আজকে আমাদের সমাজে মুনাফিক নাই, এটা জোর আওয়াজে বলতে হবে। উপরে উপরে আলেমদেরকে মহব্বত করি, আলেমদেরকে ভালোবাসি, ইসলাম চায়, উমরায় যায়, হজে যায়, মানুষের কাছে প্রমাণ করে, ছবি প্রচার করে দেয় আমি তাহাজ্জুদে ছাড়া সকাল শুরু হয় না, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়ে যায়, যায় না আমার সবার আগে তালাশ করি। এই হচ্ছে পাবলিকলি প্রচার। আর আভ্যন্তরীণ আলেমদের ব্যাপারে এত বিদ্বেষ আর এত ঘৃণা যে 16 বছরের রাজত্বের ইতিহাসে কয়েক হাজার আলেমকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকিয়ে দিয়েছে। কথা বলতে হবে। বাহ্যিকভাবে প্রমাণ করে খালি মুসলমান, বিরাট তাহাজ্জুদি, এমন তাহাজ্জুদি দেশের শ্রেষ্ঠ সন্তান উলামাদের পায়ের মধ্যে লোহার কান্না বেরি লাগিয়ে দিয়েছে। মুফতি সাখওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহর পায়ের মধ্যে ডান্না বেরি পড়াতে গিয়ে পাকে রক্তাক্ত করে ছেড়ে দিয়েছে। এরপর আলেমদের পা থেকে তারা ডান্ডা বেরি সরায় নেয়। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে কোর্ট প্রাঙ্গণে যখন হাজির করা হতো, মাথার মধ্যে বুলেট প্রুফ হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট, দুই হাতের মধ্যে হ্যান্ডকাপ, দৃশ্য দেখে মনে হতো এত বড় গুন্ডা মাস্তান এই জমিনে আর কেউ জন্মগ্রহণ করে না। আলেমদের সাথে এখনো আচরণ সে করেছে পৃথিবীর ইতিহাসে ফেরাউন এবং নমরুদ পৃথিবীর কোনো মানুষের সাথে এমন ব্যবহার করে না যে ব্যবহার স্বৈরাচারী হাসিনা দেশের আলেমদের সাথে করেছে। কথা ঠিক না ঠিক? শুধু কি তাই, শাপলা চত্বরে অগরম তাহাজ্জুদকারী ছাত্র উলামা তুলামাদের উপরে নির্যাতনের স্টিম উলাম চালিয়ে দিয়ে এই সমস্ত শহীদ আল্লাহ পাকের জান্নাতি ফুলগুলোকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে, লাশগুলোকে গুম করে ফেলে দিয়েছে।
জাতীয় সংসদে দাঁড়িয়ে নির্লজ্জ বেহায়ার মতো বলেছে শাপলা চত্বরে একটা গোলাগুলির ঘটনাও ঘটে নাই, শহীদরা নাকি গায়ের মধ্যে রং মেখে শুয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। এগুলাকে স্বৈরাচারী হাসিনা বলে নাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, বলে নাই? শুধু কি তাই, তার পুতুল ধর্ম প্রতিমন্ত্রী তখন বলেছিল যে রাষ্ট্রের কোন হক্কানি আলেমকে জেলখানে নেওয়া হয় নাই, যাদেরকে নেওয়া হয়েছে সব ধর্ম ব্যবসায়ী জঙ্গি। এই কথার সাথে কি আপনারা একমত? চিৎকার দিয়ে বলুন একমত। যে স্বৈরাচারী হাসিনা এদেশে আলেম সমাজকে মৌলবাদ বানিয়েছে, জঙ্গিবাদ নামে প্রচার করেছে, উগ্রবাদ হিসেবে মানুষের সামনে উপস্থাপন করেছে, এমনকি নাটকীয় কায়দায় দাড়ি এবং টুপিকে সারা জীবন ব্ল্যাকমেইল করে মানুষের সামনে দাড়ি এবং টুপির সম্মানকে নষ্ট করেছে। এই কথাগুলোকে সত্য না মিথ্যা? শুধু কি তাই, এরপর 2021 সালে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনা হবে, লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে। মুসলমান উলামারা সহ্য করতে পারেননি, কারণ নরেন্দ্র মোদী হচ্ছে সেই কুখ্যাত শয়তান যে ব্যক্তি মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে, বাবরি মসজিদকে শহীদ করেছে, মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করেছে, গরু জবাই অপরাধে এখনো পর্যন্ত যে দেশে মুসলমানদের মসজিদগুলাকে বাড়িগুলাকে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, এমন একজন জালেম মুসলমানদের দেশে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে, এটা কি মুসলমানের কলিজায় মানতে পারে? চিল্লায় বলে মানতে পারে? আলেমরা বিরোধিতা করলেন। এই অপরাধে শুধু 21 সালে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে। এই চৌরাস্তা ঈদগাহ ময়দানে আমাকে মাহফিল করতে নিষেধ করে দিয়েছে, আমাকে কাশিমপুর ফুটবল মাঠে আমার মাহফিল বন্ধ করে দিয়েছে, আমদার মালিক মাদ্রাসার মাহফিল আমার একদিন আগে মাহফিল বন্ধ করে দিয়েছে। অসংখ্য আলেমদের টুটিকে কণ্ঠকে চেপে ধরার চেষ্টা করেছে নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আমিন নরেন্দ্র মোদীর কুলে তার স্থান করে লাঠি মেরে বাংলাদেশ থেকে ভাগিয়ে দিয়েছে। এতগুলো অপরাধ করার পরেও উনি লাইভে এসে বলে, নির্লজ্জ বেহায়ার মতো শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী অভিনেত্রী, আমার কি দোষ? ঠিক কিনা যদি বলেন? উনি দোষ খুঁজে পাচ্ছেন না। আমার উস্তাদ মুহতারাম মুকাররম মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহকে এক যুগ বিনা অপরাধে কারাগারে বন্দী রেখেছেন। ঠিক কিনা যদি বলেন? মাওলানা দেলোয়ার হোসেন সাইদ রহমাতুল্লাহি আলাইহিকে 13 বছর মিথ্যা মামলা দিয়ে জেলখানায় আটকায় রেখে চিকিৎসার নামে তাকে বের করে এনে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। এরপরেও বলে আমার কি দোষ? আমার প্রিয় ভাইরা, ভালো করে শোনেন, তাদের ফিহরিস্তি কত মানুষকে গুম করেছে আর খুন করেছে এর তালিকা যদি নাম বলা হয় তাও 1 লাখ সময় লাগবে। এরপরে সে বলে আমার কি দোষ? ইবলিস শয়তানের মতো, শয়তান দোষ করে তার উপর অবিচল থেকেছে, এই জন্য সে শয়তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে আল্লাহ পাকের নিষিদ্ধ গাছের ফল খাবার পরে তিনি ক্রন্দন করেছিলেন 300 বছর, আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। চিল্লাখন সুবহানাল্লাহ। ভুল করে কেউ যদি অনুশোচনায় ভোগে আল্লাহ তারে ক্ষমা করে দেয়, কিন্তু অনুশোচনায় না ভোগে যদি দাম্ভিকতা দেখায় আল্লাহ পাক ওরে শয়তান বানায় দেয়। ঠিক কিনা বলেন? ছোট্ট একটা কথা বলে কথা শেষ করছি, নামাজের সময় হয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে, এমন সময় রাস্তায় শয়তানের সাথে দেখা। কার সাথে? শয়তান বলে, আল্লাহ নবী মুসা আপনি তো যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে? বলে হ্যাঁ। তা আমার পক্ষ থেকে ছোট্ট একটা আবদার আছে, আপনি আল্লাহকে বলবেন যে শয়তান তওবা করতে চায়, আমার জন্য কি তওবার রাস্তা খোলা আছে নাকি? কে তওবা করতে চায়? শয়তান। মুসা কালিমুল্লাহ বললেন ঠিক আছে। আল্লাহর সাথে কথোপকথন শেষ করলেন, বললেন রব্বুল আলামিন শয়তানের সাথে দেখা হয়েছিল, সে জানতে চেয়েছে তার জন্য তওবার দরজা খোলা আছে নাকি। আল্লাহ পাক বলেন মুসা রে, সে তো তওবা করবে না, ভবিষ্যৎ আল্লাহ পাকের জানা আছে না নাই? তিনি বললেন সে জানতে চেয়েছে তওবার দরজা খোলা আছে নাকি, বলে নিশ্চয় আছে। শয়তানকে বলে দিও যে আদমকে সিজদা না দিয়ে সে অহং প্রদর্শন করেছিল, আমার হুকুমকে লঙ্ঘন করেছিল, আদম তো দুনিয়াতে নাই, সে এখন ইন্তেকাল করেছে, কবরে মাদফুন আছে। আদমের কবরের সামনে গিয়ে যদি সে সিজদা দেয় আর আমার কাছে মাফ চায়, আমি শয়তানকে মাফ করে দিব।
মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নেমে এলেন শয়তানের সাথে আবার দেখা। শয়তান বলল, আল্লাহর নবী মুসা, আমার কথা কি মনে আছে নাকি? আপনি বলে, হ্যাঁ নিশ্চয়ই মনে আছে। আল্লাহ কি বলেছিলেন আমার কথা? আল্লাহ কি বলেছেন তওবার দরজা খোলা আছে? বলে, হ্যাঁ খোলা আছে তোমার জন্য তওবার দরজা। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের কবরে গিয়ে সেজদা দাও, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। শয়তান বলে, এটা কোনো কথা হইল? আমার কি কোনো মান সম্মান নাই? আমি জিন্দা আদমে সেজদা দেই না, আর মরে গেছে তাই আমি সেজদা দেব, এটা কোনো ইজ্জত সম্মান থাকলো আমার? এর যেমন ইজ্জত, অনুরূপ ভাবে নৌ পরিবহন মন্ত্রী কিছুদিন আগে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইয়া গণহত্যাকারীদেরকে যখন আদালতে তোলা হচ্ছে, সে নাকি আদালতকে দেখে বলেছে, মাননীয় আদালত, আমরা 5 বারের এমপি মন্ত্রী, আমাদের হাতে হ্যান্ডকাপ দিলে আমাদের একটা মান সম্মান আছে না? এর মান সম্মান আর ইবলিসের মান সম্মান সমান সমান। কথা ঠিক না ঠিক? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা জবাব দেবেন। সবগুলা এমপি মন্ত্রীকে এক পাল্লায় উঠায় নিয়ে জালেম গুলাকে একজন আলেমের জুতার এক পাল্লায় দিলে সমান হবে? চিল্লাই বলে, সে আলেমদেরকে তোমরা গরু রশি দিয়া টেনে টেনে নিয়েছো। খালেদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ আইয়ুবী একবারে নরম মানুষ, দেখেছেন, হাত একটা ভাঙ্গা। আদালতে যখন তাকে কারাগারে রাখা হয়েছিল, এক হাত ভাঙ্গা, এই হাতটা গলার মধ্যে ঝুলানো। যে হাতটা ভালো, ওই হাতের মধ্যে আপনার হ্যান্ডকাপ লাগানো, তার মধ্যে গরু রশি লাগানো। এই হচ্ছে আলেমদের সাথে আচরণ। আর আজকে জালেমরা দেখি প্রিজন ভ্যান থেকে নামে, খুব ইস্তারি করা পাঞ্জাবি পরে ভেটকি মারতে মারতে নামে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আমরা আইন উপদেষ্টাকে বলছি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি, যে দেশে আলেমদের সাথে এমন নির্মম আচরণ এই সমস্ত জালেমারা করেছে, খুনিরা করেছে, ওই সমস্ত খুনিদেরকে রেসপেক্ট করলে, সম্মান দিলে, হাত করা না পড়ালে এদেশের তাওহীদি জনতার হৃদয়ে রক্তক্ষরণ হয়। সুতরাং আর কোন গণহত্যাকারী খুনির সাথে নমনীয় আচরণ নয়, তাদেরকে ডান্ডা বেরি পরিয়ে জাতির সামনে উপস্থাপন করতে হবে। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে এদেশের তাওহীদি মুসলমানের হৃদয়ের মধ্যে যা আগুন লেগেছে, যা আগুন নেভাতে হবে। সুতরাং এই ক্ষেত্রে আমরা কোনো নমনীয়তা পছন্দ করব না। ওদের সম্মান আর শয়তানের সম্মান সমান সমান, ঠিক কিনা বলেন? স্বৈরাচারী বলে, আমার কি দোষ? শয়তানের মতো। শয়তান ভুল করে অবিচল ছিল, এই জন্য সে শয়তান। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ভুলের উপর অবিচল থাকেননি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠ মানব বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ভুল আমাদের হতে পারে, আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ পাক যেন আমাদের ভুল শুধরে নেওয়ার তৌফিক দান করেন। আর যারা ভুলের উপর অবিচল থাকে, এরা তাহাজ্জুদি সূরতে আসলেও যেগুলো শয়তান, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতিকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।